বুঝিয়াছি বুঝিয়াছি রূপের বড় অহংকার তোর। একবার নয় দুইবার নয় পরপর তিনবার আমার মধ্যে করেছি পদাঘাত। সাক্ষী করে দিচ্ছি আমি যত দেবগণ, সাক্ষী করে দিচ্ছি আমি বড় ভবন, সপ্তদিন সাক্ষী করি সপ্ত যে সমুদ্র, দ্বাদশ আদিত্য আর একাদশ রুদ্র, সকলকে সাক্ষী রেখে প্রদীপের তৈল আমি লেঙ্গুড়ে জড়ালাম। অলক্ষী বলিয়া আমি বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে কামড় মারিলাম। আমার ভাইজি কিসে কাপড় দিল, আমি যে সহ্য করতে পারছি না। আমি যে বেশি যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওগো ওগো প্রিয়ে, তুমি একটিবারে জেগে কথা বলো না গো। আমার পায়ে যে কিসে কাপড় দিয়েছি গো, আমি যে ভীষণ যন্ত্রণা সহ্য করতে পারছি না গো প্রিয়ে। তুমি একটিবারই কথা বলো না গো। প্রভাত যদি আমারই মাতা পিতা তোমারই কাছে যদি জিজ্ঞাসা করে, তাদের কাছে তুমি কি জবাব দেবে গো প্রিয়ে, বলো না গো। ওগো প্রিয়ে, তুমি একটিবারই কথা বলো না গো প্রিয়ে। আমি যে বিশ্বের যন্ত্র সহ্য করতে পারছি না গো। উঠো উঠো প্রাণ প্রিয়ে, উঠি কথা বলো, কিসে কাঁদালো মোরে, চোখ মেলে চাহো, কিসে কাঁদালো মোরে, চোখ মেলে চাহো। প্রভাত হলে প্রিয়ে জিজ্ঞাসিবে মাতা, কি বাজাবা দেবে প্রিয়ে তাহার নিকটে, কি বাজাবা দেবে প্রিয়ে তাহার নিকটে। তুমি একটিবারই কথা বলো না গো, আমি যে বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারছি না গো প্রিয়ে। তুমি আমার সঙ্গে কথা বলো না গো। আরে অনল জালে গন্ধ বা
ও গো হাটুর বিষ ঝিমিরে ঝিমি জানে বিষ বড় উঠে রে তুমি কথা বলো না গো। আরে জাগে বিষ ঝিমিরে ঝিমি কমরে বিষ ভর উঠে রে আর জানি বিষ ঝিমিরে ঝিমি কমরে বিষ বড় উঠে রে তুমি কথা বলো না গো। প্রিয় গো, আমার মাতা পিতা যদি আসে তাদের কাছে তুমি কি জবাব দেবি বলো না গো। তুমি একটিবারই কথা বলো না। আমার কোমর যে এই বিশেষ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না গো। ওগো প্রিয় তুমি কথা বলো না গো। আরে কোমরে বিষ রিমিরে রিমি ওকে বিষ বড় উঠে আমার বন্ধু যে বিষের যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না। আমার বন্ধু করে দাউ দাউ করে চলে যাচ্ছে। আমি যে সহ্য করতে পারছি না। আকাশ আকাশ আমার মস্তকে ভেঙে পড়ে যাচ্ছে। পদতল থেকে বসু পাতা সরে যাচ্ছে। তুমি একটিবারই কথা বলো না গো প্রিয়। ওরে মালা, এই মালার এত জ্বালা আমি যদি জানতাম আমি তোমায় পরিধান করতাম না রে মালা। আমি তোমায় পরিধান করতাম না। আরে মালার এত জ্বালা আগে জান পরিধান করতাম না গো। গলায় বিষ বড় উঠে রে আমি সহ্য করতে পারছি না প্রিয়ে। আমারই গলা খাওয়ার জন্য শুকিয়ে যাচ্ছে প্রিয়ে। আমি যে সহ্য করতে পারছি না প্রিয়ে। আরে পক্ষে বিষ ঝিমিরে ঝিমি গলায় বিষ বড় উঠে রে আমারই পিপাসায় যেন আমারই গলা কেন যেন ফেটে যাচ্ছে। আমি যে সহ্য করতে পারছি না প্রিয়ে। ও গো মা,
আমায় একটু জল এনে দাও দেখো মা। পিতা মা। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কাল নাগিনে দংশাইল কি দোহরে রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাইতে কাল নাগিনে কাল রাইতে কাল নাগিনে দংশাইল কি দোহরে রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে।
জায়গা দেখো রে। তাই তো বেহুলা বালের নয়ন হইতে কাল নিদ্রা কেড়ে নিলাম। ওঠো বালি, ওঠো। একই আজ আমার বাসর ঘর কেন অন্ধকার? একই প্রভু, ওগো তুমি কোথায়? একই আজ আমি বাসর ঘরে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু সেই প্রদীপ কেন নিয়ে গেল? প্রভু গো কোথায়? ওই আজ আমার স্বামীর তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে কিছু বাসর ঘর ছেড়ে কোথায় গেল? না না, আজ এই বাসর ঘরে আমি বাতি জ্বালবো, কঙ্কনে কঙ্কনে ভর্ষিত করে। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, বাতি জ্বলিয়া না জ্বলিল রে। আলো নেই বাতাস নেই রে, তাই গো ভালো বাসর ঘরে যেন কিছু শব্দ শুনতে পাই। না না, একই ওরে ওরে নাগিনী, আজ এই বাসর ঘরে তুই কেন প্রবেশ করেছি? বল নাগিনী বল, আজ এই বাসর ঘরে তুই কেন প্রবেশ করেছি? তাহলে কি তুই আমার ওই স্বামীকে তোর বিশ্বাসটা বীজ দিয়ে কেনেছি? কালিনী, আজ যখন তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছি, তাহলে আমি তোকে প্রাণী বাঁচিয়ে রাখবো না। রয়েছে আমার কাছে সুবর্ণের জাতি, সেই সুবর্ণের জাতি দিয়ে আমি তোর প্রাণকে শেষ করে দেব। কি বললি? তোর প্রাণকে আমি শেষ করে দেব না? তাহলে শুনে রাখ নাগিনী, এই অষ্টঙ্গ ধারালো দিয়ে সুবর্ণের জাতি দিয়ে আমি তোর অষ্টঙ্গ পুচ্ছক আমি কেটে দিলাম। ওগো প্রভু, ওগো একটিবার উঠে কথা বলো। ওগো না, বাবা মা, ওগো বাবা, ওগো তোমরা সবাই বলেছিলে বাবা আজ আমি বাসরে চারিপাশে থাকবো, আমি কোথাও যাবো না। তাহলে বলো না বাবা, বলো আজ যে আমি বড় বিপদে পড়েছি বাবা গো। তাই এসো বাবা, একটিবার ছুটে এসো। মহারানী সরকার, দেখো
নিশি প্রভাত হয়ে গেছে। ঠাকুর সরকা আজ একটি নিচে তুমি সহ্য করতে পারলে না। যেই রাত্রে বিবাহ সেই রাত্রে আমার জীবনটা সিঁদুর কেড়ে নিলে ঠাকুর। সরকা কে বাহরে নীল রে হাই রে আমার শঙ্খ কে বাহরে নীল রে হাই রে আমার শঙ্খ ছিল পালে রে দোষে দোষী আমি কেড়ে নিল স্বামী কাঁচা চুলে বিধবা সাজালো রে আমায় রে আয় রে দারুণ বিধি ছিল কালে রে কে বাহরে নীল রে হাই রে আমার শঙ্খ মহারানী সরকা বলো গো জি তোমার পুত্রের জন্য সারাটি নিশি অপেক্ষা করছিলে। দেখো নিশি প্রভাত হয়ে গেছে, বরণ ডালা হস্তে নাও, চলো পুত্র পুত্র বধূকে বরণ করে নিয়ে আসবো চম্পলার রাজপ্রাসাদে। যাবো গো আজ যদি আবার বলো তো আমায়, আজ কেন যেন আমার মনের ভিতরে কুগা, কেন যেন আজ আমার বুক ফেটে কান্না আসে গো। মহারানী সনকা তোমার পুত্রকে ছেড়ে কোনোদিনই তুমি থাকোনি, তাই দেখে হয়তো তোমার হৃদয় কাঁদছে। সন্তানকে দেখলেই সমস্ত দুঃখ জ্বালা তুমি ভুলে যাবে। চলো সনকা। আজ যদি বাবা মা আছে তোমাকে নিয়ে বরণ ডালা নিয়ে বরণ করে যাবে রাজপ্রাসাদে, আমি কি বলবো আমার ওই শ্বশুর ঠাকুরকে? সনকা আমি পুরুষ, আমি তো বাসর কক্ষে প্রবেশ করতে পারি না, তাই তুমি বধূমাতাকে জাগিয়ে তোলো। বেশ বলি ও বৌমা, কে মা? হ্যাঁ বৌমা, মা
মা আজ কেন কান্না করছি আমি তোমরা দেখলেই বুঝতে পারবে মা গো আমি যে বাসর ঘরটা খোলা রেখেছি মা বৌমা মা গো হয়তো আমার পুত্র তোমায় কোন অন্যায় কথা বলেছে বলে আজ তুমি কান্না করছো বৌমা। না গো মা না আজ তোমার পুত্র যে আমাকে কিছু বলেনি গো মা তবে বৌমা দেখো না গো কত সুন্দর করে তোমাদের জন্য বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছি। জানো বৌমা কাল সারা রাত ঘুমাইতে পারিনি গো একমাত্র সন্তান আমার এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না বৌমা। এই কথা তো সত্যই মা গো বরণ ডালা নিয়ে এসেছো আমাদেরকে বরণ করে নিয়ে যাবো এই রাজপ্রাসাদে আর যে আশা পূর্ণ হবে না গো মা কেন মা অমন করে কেন তুমি বলছো বৌমা বাঁশুরি দরজা একবার খুলো বৌমা মা আমি গো। আমার পুত্রকে দেখতে চাই। আজ কি বাঁশুরির দরজা খোলা রেখেছি মা আসুন না মা আসুন এই বাছুর ঘরে দেখো না বৌমা কত সুন্দর করে বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছি তোমাদেরকে বরণ করে নিয়ে যাব বলে। বরণ করে আমাদেরকে নিয়ে যাবে ওই রাজপ্রাসাদে হ্যাঁ বৌমা আর যে তোমাকে কোনোদিনও বরণ করতে হবে না গো মা বৌমা কেন আজ তুমি এমন কথা বলছো ওই আমার পুত্র কোথায়? মা আপনার পুত্র এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে আজ সে মৃত্তিকায় ঘুমিয়ে রয়েছে মা কি বৌমা বলো তো বৌমা আমার পুত্র পালঙ্ক ছেড়ে কেন আজ এইভাবে ধুলোর মধ্যে পড়ে রয়েছে বৌমা। মাগো শত্রু ঠাকুর বলেছিল এ হচ্ছে নিচ্ছিদ্র লৌহ বাসুর ঘর কিন্তু দেখো না মা ওই চাল কোনোতে সূচের পরিমাণ ছিদ্র দিয়ে ওই নাগিনী প্রবেশ করে আর আমার স্বামীকে যে দর্শন করে দেবা লখাই লখাই একবার কথা বল না বাবা একবার কথা বল দেখ না বাবা দেখ না আমি যে তোকে নিতে এসেছি বরণ ডালা নিয়ে তোকে সাজিয়ে নিয়ে যাব বলে একবার মা বলে কথা বল না লখাই একবার কথা বল। আর কি কথা বলবি না মাগো ও গো বৌমা আজ আমার একটি পুত্র লখাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে না। না মা না আরে মা বলে ডাকবে মা। কোথায় গেলি রে ওরে বাবা লক্ষিন্দর মা বল কোলাই রে
আর যে তোমাকে আমার শান্ত। কেউ মা বলে ডাকবে না গো মা। একই সনকাকে পাঠালাম বাসর কক্ষে পুত্র বধূকে বরণ করে আনতে, কিন্তু একই শুনতে পাচ্ছি মহারানী সনকার কান্দার শব্দ। না না, আমি নীরব হয়ে থাকবো না, আমি ভেতরে গিয়ে দেখবো। সনকা, সনকা, বাবা এসেছো গো? দেখো না, দেখো না আমার পুত্র কেন আমার সঙ্গে কথা বলে না। ও একেবারে দেখো না গো, তাই তুমি কাঁদছো? কথা বলছে। বাবা গো তাই তুমি কাঁদছো? সনকা, কেন জানো? ওই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে আজ ভূমিতে ঘুমিয়ে আছে, কেন জানো? কেন গো? পুত্র মোর বড় অভিমানী, বারবার করে বলছিল, ওগো পিতা, একটি ঘরের জন্য তুমি আমাকে অনুমতি দাও, আমি যে মায়ের সঙ্গে সাক্ষাৎ করব পিতা। আমি নিষ্ঠুর পাষাণের মতন কি বলেছিলাম জানো? কি বলেছিলে গো? বারবার করে বলছিল কেঁদে কেঁদে, আমি পাষাণের মতন বলেছিলাম, দেব না, তোকে যেতে দেব না। তাই তো অভিমান করে পুত্র মোর ভূমিতে ঘুমিয়ে রয়েছে। জানি এতই তুমি পাষাণ তোমরা হয়ে শান্ত হও, আমি জাগিয়ে তুলব। ওরে লখাই, লখাই, দেখ বাছা, ঘুমিয়ে থাকিস না। তুই না বলেছিলি ওগো পিতা, আমি যে মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, আমাকে একটিবার যেতে দাও। দেখ তোর মা তোকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যেতে এসেছে। ফিরে কথা বলবি না, এত অভিমান। ওরে আমি নয় পাষাণ হতে পারি, তুই তো পাষাণ না, তুই তো আমার লক্ষ্মী ছেলে, মায়ের নয়নের জল দেখতে পারিস না। ও বলছি, ও ওরে ও এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? বোমা, মা, বাবা আমার পুত্রের তো বদনখানা ছিল গৌর বরণ। হ্যাঁ বাবা গো বলো তো প্রথমত, আমার পুত্রের এই বদন নীলবর্ণ কি করে হলো? বাবা কেন কাঁদছো? বলেছিলে রে বাবা নিশ্চিত নিচ্ছিদ্র লৌহ বাসুর ঘর। ওই দেখো না বাবা ঈশান কোনোতে সূর্যের পরিমাণ ছিদ্র, ছিদ্র দেখতে পাচ্ছি। সেই ছিদ্র দিয়ে সেই ছিদ্র দিয়ে ওই কাল লাগিনি প্রবেশ করে আমার শ্রীমন্তের সিঁদুর কেড়ে নিয়েছে চুপ বাবা। করো, চুপ করো, চুপ করো। বলবে না, বলবে না, আমার পুত্র, আমার পুত্রকে সর্বাঘাত হতে পারে না। বলো না গো, আমার পুত্র মারা যেতে পারে না। সত্য বলছো? আমার লক্ষ্মীধর সর্বাঘাতে মারা গেছে। বধূ মাতা, বাবা গো পারলে না, পারলে না আমার পুত্রকে ধরে রাখতে? না তুমি না আমার কথা দিয়েছিলে, ওকে শ্বশুর ঠাকুর একটি নিশি সযত্নে রাখবো। পারলাম না বাবা, পারলাম না। পারলে না ওরে লোক, তোকে হারিয়ে ফেললাম রে লখাই। ওরে আমার সোনা, ওরে সোনা। একই এইভাবে যদি অঝরণায় কাঁদি, ওই পাতালবাসিনী দেখে বলবে, ওই দেখ চাঁদের উঁচু মস্তক খানা আজ কিভাবে নত হয়ে গেছে। ওই দেখ
চাঁদ কাঁদছে, অট্ট হাসি হাসবে। না, আমি কাঁদবো না, আমি হাসবো, আমি গাইব, আমি আনন্দ করব। কোথায় জাতিবদ্ধ? বাজাও শঙ্খধ্বনি, বাজাও জয়ধ্বনি, চাঁদ আজ নাচবে। ওরে পুত্র মরেছে, বেশ হয়েছে, দুঃখ গেছে দূরে, তাই নাচবে তাথইয়া তাথইয়া। চাঁদ সদাগর বলি সবারে, দেখো ভালো নাচে, দেখো চাঁদ সদাগর। মরেছে, বেশ হয়েছে, দুঃখ গেছে দূরে। এই কারির উচিত চাপিত দেওয়াটাকে কাঁদতে কাঁদতে ওই গঙ্গা জলের গঙ্গা তীরে অগ্নিদাহ শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা পেরিয়া গুলে বললি। শ্বশুর বাবা গো, পুরাবে নলে বাবা না ভাসাবে জলে, কলম ধেয়া সোনার মালা তাও মরে সাজিয়ে। ছয় দিন বাবা হাসিব গঙ্গার জলে, ভাসিতে ভাসিতে যাব দেবতা নগরে। মধুমাতা, আজ যদি এই মৃত্যু সন্তান দিয়ে তোমাকে ওই সাগরে জলে ভাসিয়ে দিই, হে বাবা, আবার পেটা বিন্দুরা বলবে ওই দেখো নিষ্ঠুর চাঁদ আজ মৃত্যু সন্তান দিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তোমাকে অনুমতি দেব না। এসো মধুমাতা, এসো, আমি তোমাকে নিয়ে যাব রাজপ্রাসাদে নিজের কন্যা রূপে। না বাবা গো, না, আমি যাব না বাবা, আমি যাব না ওই রাজপ্রাসাদে, আর আমি যাব না। যাবে না? না বাবা গো, তবে তুমি যদি কদল বৃক্ষ চাও আমি দিতে পারি, তবে কদল বৃক্ষের মূল্য তোমায় দিতে হবে। পারবে দিতে? বাবা গো, আজ যখন কদল বৃক্ষ যখন আমাকে মূল্য দিয়ে নিতে হবে, কেন পারবো না বাবা, কেন পারবো না? আজ আমি এই চম্পলা নগরে ভিক্ষা করে তোমাকে উচিত মূল্য দিয়ে আমি কদল ভেলা নেব। তাই যদি হয় তবে তোমার স্বামী দেবতাকে ওই তুলসী তলাতে স্থান দিচ্ছি, তুমি ভিক্ষে চেয়ে নিয়েছো। কোথায় যেতে পারবো? এই কালের উৎকৃষ্ট মৃতদেহটাকে ওই তুলসী তলায় নিয়ে যাও। তোমরা ভিক্ষা নগরীবাসী তোমরা
ভিকা দাও আমার তোমরা ভিকা নগরবাসী তোমরা ভিকা দাও বাবা গো তুমি মূল্য পেয়েছো? পেয়েছি বাবা বললো। তবে বধূমাতা একটি কথা বলার বড় ইচ্ছে করছে। এমন কি কথা বলবে বাবা? জানো বধূমাতা, ওই মৃত্যু নিয়ে খেলা করে একমাত্র চণ্ডালরা, কিন্তু বলতে পারো ওই মৃত্যু নিয়ে খেলা তুমি কেন খেলছো? বাবা আজ আমি মৃত্যু নিয়ে কেন খেলা করছি জানো? আজ যদি আমি আমার স্বামীকে যদি প্রাণ ফিরাতে না পারি তাহলে আমি অসুখী হয়ে যাব বাবা। বেশ বধূমাতা, যখন তুমি মূল্য দিয়েছো, এসো কলার বাগানে। যে কলার গাছ তোমার প্রয়োজন সেই কলার গাছ তুমি চেয়ে নাও। ওগো মা, কোথা হতে দেখছো বাবা? তুমি না বলেছিলে ওরে বেহুলা, আজ যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাকে স্মরণ করি, আমি তোকে উদ্ধার করব। কিন্তু মা, আজ যে আমার শ্বশুর ঠাকুরই কদল বাগানে নিয়ে এসেছে, কোন কদল বৃক্ষের আমি ভেলা তৈরি করব? আরে আমি বলি দুঃখিনী বেউলা, কোথায় আছো মা কলা গো? কি ও গো ও কি মা গো, দেহ আদি দেবে গরু চাবো
কোথায় জ্ঞাতিবর্গ, তোমরা সচেতন হও। ওই দেখো রামরম্ভা কলা, সেই কলার রস দিয়ে নতুন একটি ভেলা তৈরি করো। শুধু তাই নয়, শোলা দিয়ে সুসজ্জিত করে তুলো। তবে বাবা, বলো বাবা। তোমার ভেলা তৈরি হয়ে গেছে, তবে বধূমাতায় একটি কথা বলবো। এমন কি কথা বলবে বাবা? এই যে তুমি অষ্ট অলংকার পরিধান করে আছো, হ্যাঁ বাবা গো। এই অষ্ট অলংকার যদি তোমার অঙ্গে ত্রয়, হ্যাঁ হয়তো কোনো দস্যু, হয়তো কোনো শত্রু তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার উপরে আক্রমণ করতে পারে। না বাবা গো, না। তাই তুমি অষ্ট অলংকার পরিত্যাগ করে দাও। আমি যে বস্ত্র দেব, সেই বস্ত্র পরিধান করে তুমি তোমার উদ্দেশ্যে গমন করো। বাবা গো, যার জন্যে আজ আমি এই অষ্ট অলংকার পরিধান করেছি, সে যখন নেই বাবা, কি হবে আবার এই অষ্ট অলংকার? আমি চাই না বাবা গো। চাই না বাবা, আমি অষ্ট অলংকার চাই না বধূমাতা, বাবা। একে একে তুমি অষ্ট অলংকার পরিত্যাগ করে দাও। এই অষ্ট অলংকার তুমি যা যা বললেই আমি তাদের গৃহে আমি পাঠিয়ে দেব। বাবা গো, হ্যাঁ বধূমাতা, তবে একটি কথা বধূমাতা, এই যে তুমি তোমার মৃত্যু সামনে নিয়ে তুমি সাগরে ভাসবে, হ্যাঁ বাবা। আমি কি করে বুঝবো কত পথ তুমি অতিক্রম করেছো? বাবা গো, এক কোটা তেল দিয়ে জেলে দিলাম বাতি, জ্বলিবে 6 মাস 6 দিন, কমিবে না এক রতি। তাই যদি হয়, বাসর ঘরে ছিটিয়ে দিলাম উষ্ণধা, হ্যাঁ যেই দিন গজাবে অঙ্গরি, হ্যাঁ, সেদিন জানবে যে আপনার পুত্রবধূ পেয়েছে প্রাণ ফিরে। ও যদি বাসর ঘরে রেখে দিলাম ময়ূরা ময়ূরী, যেদিন ফিরে আসবো আমরা গুঞ্জুরিয়ায়, সেদিন যাবে ওই বাসর ঘর থেকে ময়ূরা ময়ূরী উড়ে যাবে বাবা। বেশ, তাই যদি হয় বধূমাতা, প্রতিদিন এসে আমি এই বাসনের নিদর্শন নয়নে দর্শন করব। এই না বধূমাতা। কিন্তু বাবা গো, আজ আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো বাবা, পারবেন না আমায় একটি শ্বেত বস্ত্র দিতে? এই নাও। সেই শ্বেত বস্ত্র পরিধান করে আমি ওই 6 মাস 6 দিন ভাসতে ভাসতে দেবপুরে যাব বাবা গো। বেশ বধূমাতা, তুমি যে নিদর্শন দিলে, আমি তোমার নিদর্শন প্রতিদিন নয়ন দর্শন করব। এই তো তোমার ভেলা, সেই ভেলা নিয়ে তুমি তোমার উদ্দেশ্যে কবর করবে। আমি পরমেশ্বর মহাদেবের কাছে কামনা করব যেন তোমার সতীত্ব রক্ষা রয়। তাই হবে বাবা গো। বধূমাতা, বলো বাবা। এই নাও তোমার ভেলা, আমি তোমার নিকটে দিলাম। এবার তুমি এই ভেলাতেই তোমার মৃত স্বামী নিয়ে তোমার উদ্দেশ্যে গমন করবে। তাই হবে বাবা। বধূমাতা, বলো বাবা। আমি তোমাকে আশীর্বাদ করছি, একদিন দেব স্বর্গপুরে গিয়ে তোমার মৃত স্বামীর প্রাণ ফিরে পাবে।